কেমন আছো তুমি? ভালো থাকি কেমনে? তোমার ফোন দিতেছি এতবার, কতবার ফোন দিচ্ছি তুমি ফোনই তুলো না। হ্যাঁ, তুমি দেখো কতবার ফোন দিচ্ছি, আমি আইছি আইয়া দাঁড়াই হয়েছি কতক্ষণ, আর কতক্ষণ থাকবো? আচ্ছা দেখো আমি কতক্ষণ থাকবো আর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমি তো কলে আছি, কেউ যদি দেখে তাহলে তো আব্বার কাছে বইলা দিবে, তাহলে তো আব্বা মানে মাইরে ফেলাবো। আইসো দানিয়ে? হ্যাঁ আমি তো কতক্ষণ ধরে ফোন দিতেছি তোমারে, ফোন তুমি তো তুলো না। আমাকে ফোন দিছো, তুমি তো জানো যে আব্বারে বুঝ দিয়ে আমার আসার লাগে। কতক্ষণ বসে আছি আমি, ফোন দিতেছি ফোন ধরো না তুমি। তুমি ফোন দিছো আমি তো দেখছি, কিন্তু কি করবো বলো, আব্বুরে তো ফাঁকি দিয়ে আমার আসতে হয় তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি জানো না যে তোমার ছাড়া আমার একটু ভালো লাগে না। আমি তো জানি তোমার ছাড়া তো আমারও ভালো লাগে না, তোমার কিন্তু টেনশনে আর আমি কিভাবে গেলাম গা, এক নজর না দেখলে তোমার আমার ভালো লাগে তুমি তো না। জানো যে আব্বারে অনেক আমার ফাঁকি দিয়া তারপর তোমার সাথে আমি দেখা করতে আসি, তুমি রাগ কতক্ষণ করো না। কতদিন আমরা ধরে যাই একটু বসে বসে গল্প করি। কতদিন ধরে দেখি না তোমারে। হ্যাঁ আমিও তো তোমারে কতদিন ধরে দেখি না। আসো এখানেই বসি। এখানে হ্যাঁ ভালো জায়গা আছে এখানে বসি। অনেক জায়গাটা সুন্দর আছে। তুমি তো না বাদাম পছন্দ করো, বাদাম নিয়েছে তোমার নিকে, ও বাদাম খাও। তাই বাদাম হ্যাঁ, নিয়ে এসছো, দাও। ধরো বুঝলে আগে। কত সুন্দর আমি লাগতেছে জানো, তোমার কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তোমার জন্য। নিয়ে তুমিও খাও। তুমি আমার জন্য বাদাম নিয়ে আসছো, তুমি আমার এত ভালোবাসো। তুমি জানো না যে আমি তোমার নিয়ে কত পাগল। জানি তো। আমাদের এই মনে করো যে সময়টা কতদিন যে যাবো, কবে যে তোমার কাছে পাবো বুঝতেছি না। কিছুদিন তো সময় লাগবে তাই না? তোমার আব্বার অবস্থা কেমন কেমন? আব্বা তো অনেক অসুস্থ, আব্বা তো কোনো কাজ কাম কিছু করতে পারে না এখন, যাই কিছু হোক আমি কি করতেছি। তুমি আগের মতো এখন আমার সাথে দেখা করতে পারো না, কথা বলতে পারো না। সময় তো আমার খুব কম, বুঝো না, কাজ কাম করতে হয়, আব্বা তো কোনো কাজ কাম করতে পারে না, সেজন্য তোমারে সময় দিতে পারি না। তোমার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? হ্যাঁ আমার তো কোনো ভাই না, বড় ভাই থাকলে তো আর আমার এত কষ্ট হতো না। আচ্ছা যাই হোক, আমরা তুমি তো না ভালো গান পারো, তা গান শোনাও আমারে। গান শোনাবো? গান শুনবা? হ্যাঁ, গান শুনে মনটা একটু ভালো করি, মনটা কেমন জানি লাগতেছে কয়েকদিন ধরে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান বলি, তুমি যেহেতু শুনতে চাইছো। বুঝেছো না এমন শুধু চাই, এসো না দুজনে আজ গল্প করি, সুখের সোহাগে আমি যে মরি, এমন বুঝেছো না এমন শুধু চাই, এসো না দুজনে আজ গল্প। দল দেখি টানিয়া কোন গেল, টানিয়া গেল কোন, টানিয়া, হ্যাঁ টানিয়া, মা কোন গেল গো, মা টানিয়া মা কোন গেল গো, কোন তো দেখিও না, হ্যাঁ টানিয়া, টানিয়া মা কোন গেল গো, মা মা কোন গেল, হ্যাঁ আমি তো টানিয়া জানো টানিয়া ভালো লাগতেছে মা না। কোন গেল, টানিয়া মা কোন গেল, এই এই যে এখানে এই তো ভিতরে এই বেটা এই তোমার বাড়ি আসলে আমি ওরে ভালোবাসি। ভালোবাসা না তোমার বাপ মা জানা হ্যাঁ আগে লেডিস আসলে কেউ জানে না, বুঝছো আমি ওরে আগে থেকে ভালোবাসি, এক বছর ধরে গেছি। আমি ওরে ছাড়া
হ্যাঁ, তোমার বাপ মা ভালো, তোমার বাপ মা জানে না কিছু না, আমার মেয়েরা ভালোবাসি, তোমার কাছে জানতে পারো, তোমার বাপ মা বিয়ে হবে। আঙ্কেল আমি আসলে ওর খুব ভালোবাসি, আপনি দিগান আপনার মেয়েকে। ওই তো তুমি যখন ভালোবাসো, তোমার বাপ মারে বিয়ে হবেও না, তাহলে কথাবার্তা করে ইনশাল্লাহ দুটাকে থাকবে না। আব্বা তার আগে আমি দিন। ওর অনেক ভালোবাসি। তোর ভালোবাসা চলে যার তার মনে হয় তার তার কাছে বিয়ে দিব, তাই না? এই, তোমার বাড়ি ঘুরো। আঙ্কেল আমি ওরে ভালোবাসি, আপনি নিয়ে যান না, আমি ওর ছাড়া বাঁচব না। ভালোবাসি, তোমার বাপ মার বিয়ে হবে। গেল খেত দেখবো নিগে ধান পাই গইছে কামলা টামলা নেবো না কি দিয়ে কি করবো পোলার আসলে কি শিক্ষা দিছি লেখাপড়া করবার দিকে রে আমার সংসারটা করে শেষ করে দিছে। কামরুল তুমি এখানে দাঁড়াইছো কেন? আব্বা আমি আইছি এখানে, আমি তানিয়ার আমি ভালোবাসি খুব। তানিয়ারে ভালোবাসো মানে? তানিয়া কারা? তুমি দিগাও আমি ছেলে কি না? কোনো কথা শুনতে চাই না। তোমার আমি বিয়ে পাস করাইছি তোমার একটা ভবিষ্যতের জন্য, ভালো একটা চাকরি করবা, তার জন্য তোমার লেখাপড়া করছি। আর তুমি এই মেয়ের সাথে তুমি এবার ভালো করতে পারছো, আপনি কি হয়? আমার মেয়েরা লেখাপড়া করবে, বুঝলাম? বিশেষ করে আমার মেয়েরা এখানে বিয়ে দিবে। এই মেয়েরা মেয়ে কি কেন ঘরে শেষ করে বাসায় বউ কষ্ট হবে না। শোনেন ভাই, আপনি মুরব্বী মানুষ, আমার ছেলে আমার ভবিষ্যতের দরকার আছে, আমার একটা মাত্র ছেলে। আর আপনার মেয়ে এই যে আমার ছেলেকে এই পর্যন্ত তো নিয়ে আসছে, হ্যাঁ এটা আমার ছেলেরও দোষ আছে, আপনার মেয়েরও দোষ আছে। আমি ছেলের দোষী পারা না, আমার মেয়ে বাড়ির ভিতরে থাকে। আরে মেয়ে আমার বাড়ি কোথায় আর আপনার মেয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি এইটা। হ্যাঁ ফাইজলামি করেন তাই না? সাবধানে যান কিন্তু। সাবধানে মেয়েদের লীলা দিচ্ছেন নাকি? আপনি জানি থাকো, হ্যাঁ? আপনি জানি থাকো। থাকবেন আমার ছেলে পিছিয়ে থাকে না। আমার ছেলে যদি আমার বাচ্চা হয় না, হ্যাঁ আমার ছেলে আপনার বাড়িতে যাবো না। আমার মেয়ে আপনার বাচ্চা যাবো না, আমার বাচ্চা আপনার বাচ্চা যদি যায় যৌবন অনুযায়ী যৌবনের বাসায় দিন। আচ্ছা ঠিক আছে যান। আরে এভাবেই যখন কামরুল আর তানিয়ার পিতা তাদের দুজনকে দুদিকে সরিয়ে যার যার পরিবারের কাছে নিয়ে গেল, তারা মনে করেছিল তাদেরকে আটকে রেখে ভালোবাসা এখানে শেষ করে দেবে। কিন্তু না, এ ভালোবাসা যেন দূর থেকে আরো গভীর থেকে গভীর হয়। কোনো একদিন তাদের বাবা মা এদের ভালোবাসার কাছে হার মেনে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসতে সম্মতি দেয়।